একটা বিষয় কি কখনো চিন্তা করেছেন, সরকার যদি হুট করে ঘোষণা করে আগামীকাল সকাল থেকে সকল অটোরিকশা বন্ধ, তাহলে সব থেকে বিপদে কে পড়বে? যে ব্যক্তি গাড়ি নিয়ে অফিসে যায় সে, যে ব্যক্তি বাইক নিয়ে অফিসে যায় সে, নাকি এত বছর সরকারের ভুল ডিসিশনের কারণে রিক্সাগুলো অটোরিকশা হয়ে যাওয়ার কারণে সকালবেলা বাসা থেকে বের হয়ে প্রথমেই যে ব্যক্তি রিক্সা খোঁজে সে? বাংলাদেশে এমন অনেক অলিগলি আছে যেখানে একটা গাড়ি ভালো মতন ঢোকে না, হয়তো সেসব জায়গায় রিক্সা যায়। সেই রিক্সাগুলোকে দিনের পর দিন মনিটরিং না করে দিনের পর দিন এই রিক্সাগুলো যাচ্ছে তাইভাবে ব্যাটারি লাগিয়ে অটোরিকশায় কনভার্ট হয়ে গিয়েছে। এখন হুট করে যদি আগামীকাল অটোরিকশা বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়, সিনারিওটা কীরকম হবে? রাস্তায় কিন্তু কোনো অটোরিকশা বলতেই থাকবে না। হাজার হাজার অটোরিকশা, লক্ষ লক্ষ ঢাকা শহরের অটোরিকশা সব হুট করে বন্ধ হয়ে যাবে। হাজার হাজার মানুষ বিপদে পড়বে। ঘর থেকে অফিস আদালতের জন্য বের হবে, কিন্তু রিক্সা পাবে না। 2 দিন মানুষ সহ্য করবে, তৃতীয় দিন ফেসবুকে ভরে যাবে যে অটোরিকশায় তো ভালো ছিল। অনেক মানুষ অটোরিকশার গুণগান গাওয়া শুরু করবে, অটোরিকশার পক্ষে কথা বলার মতন অনেক মানুষ আসবে। হয়তো এখন অনেকেই বলতেছে ভাই অটোরিকশা বন্ধ করা দরকার, কিন্তু মানুষ এমন একটা প্রাণী, এরা যখন বিপদে পড়ে তখন পোল্টি নিতে সময় লাগে না। বিপদে পড়লে অটোমেটিক পোল্টি নিয়ে নেয়। আজকে যারা অটোরিকশা দরকার নাই বা অটোরিকশার বিরুদ্ধে কথা বলতেছে, তারাই যখন কালকে বিপদে পড়বে তখন অটোমেটিক দেখবেন অটোরিকশার পক্ষে কথা বলা শুরু করে দিছে, ফেসবুকে পোস্ট করা শুরু করছে, প্রতিবাদ করা শুরু করছে যে অটোরিকশা দরকার। তাহলে এখন এর সমাধান কি?